হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো অবজেক্ট মেনু নিয়ে। এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অবজেক্ট মেনু দেখাচ্ছে। তো সবগুলোই আমরা শিখবো এবং এখানে আমি একটু বলে রাখি যে এখানে অনেক অপশন আছে যেগুলো হচ্ছে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো সেগুলো আমরা আলোচনা করব না এবং যেগুলা নতুন এখানে অ্যাড আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আমি প্রথমে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং স্টকটা ব্ল্যাক। তো আমি যদি শিফট এক্স চাপি তাহলে কিন্তু আমার ওটা চেঞ্জ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে এবং স্টকটা হোয়াইট হয়ে যাবে। আমি স্টকটা নাম করে দিলাম, মুভ করে দিয়ে আমি এখানে এটা রাখি। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসি, অবজেক্ট থেকে ট্রান্সফর্মে আসি, প্রথমে যে অপশনটা আছে ট্রান্সফর্ম, এখানেও আপনারা খেয়াল করেন ইতিমধ্যে আমরা হচ্ছে রোটেট, রিফ্লেক্ট, এক্সেল, শেয়ার এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এগুলা নিয়ে আমি বারবার আলোচনা করব না, আমরা হচ্ছে শুধুমাত্র মুভ টুল নিয়ে আলোচনা করব। এই যে এখানে দেখেন আমরা হচ্ছে রিটেক্ট এবং রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো সেমভাবে আমরা হচ্ছে এখানে যে স্কেল এবং শেয়ার টুলটা আছে এটাও আমরা আলোচনা করেছিলাম। এই ক্লাসে আপনারা দেখে নিবেন। মুভ টুলে চলে গেলাম এবং এখানে ট্রান্সফর্ম এগেইন যে কন্ট্রোল ডি অপশনটা আছে, ট্রান্সফর্ম এগেইন শর্টকাট কি কন্ট্রোল ডি। এই অপশনটার কাজ আমরা জানি যে অবজেক্ট বা যে এলিমেন্টটা আমরা হচ্ছে নেব, নেয়ার পর যেটাকে রোটেট করব বা মুভ করব বা হচ্ছে রিফ্লেক্ট করব, সেটা যদি আমরা কন্ট্রোল ডি দেই মানে ট্রান্সফর্ম এগেইন করি, সেটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে। এই কাজটা আমরা অলরেডি জানি। তো আমি এখান থেকে মুভ টুলটা নিলাম। মুভ টুল নেওয়ার সঙ্গে, সঙ্গে আমার এখানে একটা পপআপ মেনু ওপেন হলো এবং আমাকে পপআপ মেনুতে দেখাচ্ছে এটা হরিজন্টালি কত ইঞ্চি মুভ হবে, ভার্টিক্যাল কত ইঞ্চি হবে, ডিসটেন্স কত হবে, কোন অ্যাঙ্গেলে হবে এবং এখানে আমাকে প্রিভিউটা দেখাচ্ছে। মানে আমার চেঞ্জেসটা করার পর এখানে চেঞ্জটা হইলো সেটা আমি দেখার জন্য এই প্রিভিউটাকে দেখতে পাবো। তো আমি আপাতত করতেছি না। আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে এখান থেকে কন্ট্রোল আপ টিপে আমি এখানে একটা রুলার নিলাম এবং আমি এখান থেকে একটা গাইড নিলাম। ধরুন আমি এখানে 3 থেকে এটা গাইড নিলাম, 3 থেকে 7 পর্যন্ত নিলাম। তো আমি এখানে 3 থেকে 7 ইঞ্চির একটা গাইড নিলাম এবং মাঝখানে দেখতে পাচ্ছি 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি মানে মাঝখানে 4 ইঞ্চি আছে। তো এবার যদি আমি হচ্ছে এটাকে নেই, নেয়ার পর এখানে এই অ্যালাইনটার সাথে অ্যাডজাস্ট করে দেই। মানে এই 3 ইঞ্চি যে আমি গাইডটা নিলাম এখানে অ্যাডজাস্ট করে দিলাম এবং এটাকে যদি রাইট ক্লিক করি, এখানে ট্রান্সফর্ম থেকে আমরা মুভ করতে পারি অথবা অবজেক্ট থেকে ট্রান্সফর্ম। তো ২ ভাবে আমরা করতে পারি। আপনাদের যেমন সুবিধা এভাবেও করবেন অথবা এখানে শর্টকাট কি দেয়া আছে সেভাবেও নিতে পারেন। আচ্ছা, আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখানে একটা মুভ টুলের যে পপআপ মেনুটা আছে এটা অপশন হলো। আমি চাচ্ছি এটা হচ্ছে হরিজন্টালি ৪ ইঞ্চি মুভ হবে এবং ভার্টিক্যালি ইঞ্চি আমার থাকবে 0। আমি যদি প্রিভিউ দেই এখান থেকে দেখেন, আমার এইখান থেকে এইখানে ৪ ইঞ্চি হরিজন্টালি এটা মুভ হলো। আমি যদি এখানে কপি দেই, মানে এই অবজেক্টটা আবার কপি হবে। আর যদি শুধুমাত্র ওকে দেই, শুধুমাত্র এই অবজেক্টটা এখানে মুভ হয়ে চলে আসবে। তো আমি হচ্ছে কপি দিলাম। তো দেখেন আমার এখানে ৪ ইঞ্চি এটা মুভ হয়ে গেল এবং সেমভাবে আমি এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম এবং মুভে দিলাম। এবার হচ্ছে আমি এখানে ৪ ইঞ্চি প্লাস দিয়েছি। এবার হচ্ছে ৪ ইঞ্চি যদি আমি মাইনাস দেই, মাইনাস দেওয়ার পরে হচ্ছে কপি দেই, দেখেন আমার একদম মাইনাসে চলে গেছে। আমি যদি এখানে একটু একটা গাইড নিয়ে আপনাদেরকে দেখাই, দেন গাইডটা আমি এখানে নিলাম, ধরেন ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি মানে ৪ ইঞ্চি এখানে মাইনাস হয়ে গেছে। এবং সেমভাবে যদি আমি এটাকে আবারও নেই, নেয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ। এবার যদি আমি ভার্টিক্যালি দিই, আমি এটাকে 0 করে দিলাম এবং এটাকে ভার্টিক্যালটা 4 ইঞ্চি করে দিলাম এবং ওকে দিলাম। ওকে না, সরি, কপি দিলাম। তাহলে কি হলো? আমার এটা ভার্টিক্যালি ৪ ইঞ্চি মুভ হয়ে গেল। আমি যদি এখান থেকে একটা রুলার নেই, আমি রুলারটা নিয়ে এখানে বসায় দিলাম। আচ্ছা, এবার এখানে আরেকটা রুলার নিলাম। ঠিক আছে? এবার যদি আমরা এখানে দেখি, এখানে আমার হচ্ছে ৩.৫ ইঞ্চি থেকে ৭.৫ ইঞ্চি হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে কাউন্ট করি ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি। তার মানে এটা ৪ ইঞ্চি মুভ হয়ে গেছে এবং সেমভাবে যদি আমরা এখানে আবার রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম নেই এবং ট্রান্সফর্ম থেকে মুভ নেই। মুভ নেওয়ার পর এবার যদি এটাকে আমরা মাইনাস করে দেই, তাহলে কি আমার মাইনাসে এটা ৪ ইঞ্চি মুভ হয়ে গেল। তো মুভ টুলের কাজ মূলত এটাই। এখানে আমার রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ। আমার এখানে আমি হচ্ছে অ্যাঙ্গেল এবং এখানে ডিসটেন্সটা আমি 6 ইঞ্চি দিলাম। এই ডিসটেন্সটা হচ্ছে কি মানে এই অবজেক্ট থেকে আমার এই অবজেক্টের ডিসটেন্সটা কত হবে? আমি এখানে 4 ইঞ্চি দিয়েছিলাম, এবার হচ্ছে 6 ইঞ্চি দিলাম এবং এখানে আমি এই যে অ্যাঙ্গেলে নিতে যাচ্ছি, দেখেন আমার এই অবজেক্টটা সেই অ্যাঙ্গেলে মুভ হচ্ছে। তো আমি এখানে নিলাম এবং এখানে কপি দিলাম। দেখেন আমার এটা 6 ইঞ্চি অ্যাঙ্গেলে এবং যত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা সিলেক্ট করেছিলাম তত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ হয়ে গেছে। তো এই ছিল মূলত অবজেক্ট থেকে ট্রান্সফর্মের গ্রাফ। তো আর এখানে দেখার মতো কিছু নাই। আর হচ্ছে বাকি যে অপশনগুলো আছে এখানে রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার এগুলো আমরা দেখিয়েছিলাম। তো এইগুলো নিয়ে আমি আর আলোচনা করতেছি না। এখানে অ্যারেঞ্জ যে অপশনটা আসে ইতিমধ্যে আমরা এটা অনেকেই জানি। সামনের প্রশ্নে নিতে গেলে এই শর্টকাটগুলো ব্যবহার করে থাকি এবং আমার এখানে
ম্যানুয়ালিও সেটা করতে পারি। যেটা হচ্ছে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি সেটা নিয়ে আর আলোচনা করতেছি না এবং গ্রুপ, আনগ্রুপ, লক, আনলক, হাইড, তো এগুলা আমরা সবগুলো আলোচনা করেছিলাম। তো এগুলা নিয়ে আলোচনা করতেছি না। এক্সপ্যান্ড টুলে আমি দেখাইছিলাম, এক্সপ্যান্ড টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টে যখন ইফেক্ট থাকে, ওটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই, তাহলে কিন্তু সেটাকে অবজেক্টটাকে ই আ আ এক্সপ্যান্ড করে দিতে হয়। ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, যেমন আমি এখানে একটা লাইন নিলাম। লাইনটা হচ্ছে স্টপ এবং এটাকে রেড কালার দিলাম। এটা কিন্তু স্টক আকারে আছে। তো এটাকে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, তাহলে কিন্তু এটা ফিল হয়ে যাবে। মানে এটা কিন্তু আর স্টক নাই। এটা কিন্তু ফিল হয়ে গেল। এটা কিন্তু ফিল কালার হয়ে গেল। তো এক্সপ্যান্ড এর কাজ মূলত এটাই। এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই অবজেক্টের উপর কোনো ইফেক্ট করব, সেটাকে যদি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেই, ধরেন আমি এখান থেকে এটাকে শ্যাডো নিলাম। এই যে নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এটাকে যখন আমরা ভাঙতে চাবো, তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেব। তো আমি যখন এটাকে ভেঙে দিলাম, দেখেন আমার এটা কি শ্যাডোটা ভেঙে গেছে এবং একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। আমি যদি এটাকে একটু মুভ করি, দেখেন আমার এখানে একটা শ্যাডো অবজেক্ট দেখা যাচ্ছে। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এর কাজ মূলত এটাই। আর বাকি যে অপশনগুলো আছে, এগুলা আমি আলোচনা করব না এবং পাথ যে অপশনটা আছে, এই ক্লাসটা আমি যখন এখান থেকে পাথ ফাইন্ডার এর ক্লাসটা দেখাবো, তখন এটার সঙ্গে এড করে দিব। পাথের কাজটা এখান থেকে এড করে দিব। আমরা নেক্সট ক্লাসে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।